আপনি কি সানি লিওনির ফ্যান কিংবা জীবনে কি ইচ্ছে আছে সানি লিওনিকে সামনাসামনি দেখার কিংবা পছন্দের অভিনেত্রীকে মনের মতো প্রশ্ন করার ইচ্ছে আছে যদি তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। নতুন করে কিন্তু এই খবর সামনে এলো যে সানি লিওনি এরপর কিন্তু থাকবে সম্পূর্ণভাবে অনুরাগীদের হাতের মুঠোয়, অর্থাৎ নতুন অবতারে কিন্তু আসতে চলেছেন আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী সানি লিওনি। কিভাবে সেটা জানাই। ডিপ ফেকের এই যে খারাপ একটি দিক থেকে বেরিয়ে এসে নিজেকে কিন্তু অন্যভাবে ভক্তদের কাছে প্রেজেন্ট করতে চলেছেন সানি লিওনি, অর্থাৎ আনতে চলেছেন নিজের এআই অবতার। কিভাবে জানাবো। ডিপ ফেকের কবলে বিড়ম্বনা নিয়ে যখন শোরগোলের অন্ত নেই, তখন অনুরাগীদের কাছে আরও কাছাকাছি পৌঁছে যেতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছেন সানি লিওনি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন আসতে চলেছে তার এআই অবতার। ভার্চুয়ালি সানি লিওনিকে আরও কাছাকাছি পাওয়া যাবে বলেই ভক্তদের জানিয়েছেন তিনি। কিন্তু বিষয়টি আসলে কি জানাবো। এআই এর সাহায্যে সানি লিওনির এক অবতার বা তার মতো দেখতে ভার্চুয়াল প্রতিকৃতি তৈরি করা হয়েছে। সানি লিওনির কথায় সেটা আসল নাকি তিনিই আসল, এটা ভেবে মাথা চুলকোচ্ছেন ড্যানিয়েল, অর্থাৎ সানি লিওনির স্বামীও। মজার ছলেই কথাটা বলেছেন তিনি। নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে পছন্দের অভিনেত্রীর যে এআই অবতারকে সরাসরি প্রশ্ন করতে পারবেন অনুরাগীরা, যেখানে তারা পাবেন উত্তরও। ইতিমধ্যে ভক্তরা তাকে ঠিক কিরকম প্রশ্ন করতে পারবেন সেই বিষয়েও আন্দাজ দিয়েছেন তিনি। তবে তিনি এও জানিয়েছেন যে প্রশ্ন করতে পারবেন বলে যে কোনো রকমের প্রশ্ন করবেন আর তার এই ভার্চুয়াল অবতার উত্তর দেবে তেমন নয়। ঠিক সেইভাবেই ম্যানুয়ালি কিন্তু এরকম সিস্টেম করা রয়েছে, যে ক্ষেত্রে যে কোনো অপমানজনক কিংবা লাঞ্ছনামূলক কোনো প্রশ্ন করলে তিনি কিন্তু উত্তর দেবেন না সেই প্রশ্ন সম্পূর্ণভাবে তিনি এড়িয়ে যাবেন। তাই প্রশ্ন করতে হলেও অনুরাগীদের মনে রাখতে হবে যে কি প্রশ্ন তারা করতে পারবে কিংবা তাদের লিমিট কতটা। সানি লিওনি তার নতুন রূপের ঘোষণা করার মাঝেই ডিপ ফেকের বিতর্ক নিয়েও মুখ খুলেছেন। সানি লিওনি বলেছেন, ফেক ছবি, ভিডিও, এমনকি কণ্ঠস্বর তৈরি করে ছড়িয়ে দেওয়ার প্রবণতা কিন্তু নতুন নয়। অনেক আগে থেকেই যে বিড়ম্বনার শিকার হতে হয়েছে অনেককে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে শিখেছি ঘাবড়ে না গিয়ে নির্দিষ্ট মঞ্চে অভিযোগ জানালে কিভাবে সুরাহা মিলতে পারে। অল্প বয়সীরা কেউ ডিপফেকের শিকার হয়ে গেলে বাড়তি উদ্বিগ্ন না হয়ে সাইবার সেলে বা পুলিশে যাতে দ্রুত অভিযোগ দায়ের করেন সেই পরামর্শও দিয়েছেন সানি লিওনি। সব কিছুরই তো ভালো দিক কিংবা খারাপ দিক দুটোই রয়েছে। তো সেক্ষেত্রে এআই এর যেই খারাপ দিক আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে কিন্তু শোরগোল ফেলেছে, যেই বললাম বিড়ম্বনাতে পড়তে হয়েছে অনেককেই। তার মধ্যে কিন্তু সেলিব্রিটিদের মধ্যে রয়েছে রশ্মিকা মান্দানা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া কিংবা করিনা কাপুর, ক্যাটরিনা কাইফদের মতো নাম। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে একটি ফেক ভিডিওতে তাদের মুখ বসিয়ে দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু মনে হচ্ছে যে আসল অভিনেত্রী সেই কাজটি করছেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেক স্টেপ নিয়েছে রশ্মিকা মান্দানা, আমরা সেটাও দেখেছিলাম। ক্যাটরিনা কাইফও ইভেন অনেক ধরনের স্টেপ নিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাদ যাননি এই তালিকা থেকে। তারও কিন্তু কণ্ঠস্বর নকল করে অনেক কিছুই করা হয়েছে যা নেট পাড়াতে ছড়িয়ে পড়েছে। তো সেই দিক থেকে এই সমস্ত খারাপ দিক থেকে বেরিয়ে এসে কিভাবে সম্পূর্ণ একটি আলাদা পদ্ধতি, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা, কিন্তু সম্পূর্ণভাবে একটি ভিন্ন পদ্ধতি যা অবশ্যই আমাদের দেশের অনেকটাই উন্নতি করতে পারে। তো সেক্ষেত্রে সেই খারাপ দিক থেকে বেরিয়ে এসে ভালো দিকের পথে আরেক পা বাড়িয়ে দিলেন সানি লিওনি, যেখানে কিন্তু তিনি নিজের ভার্চুয়াল অবতারকে নামাতে চলেছেন আপনাদের কাছে, আমাদের কাছে, যাতে আমরা আমাদের পছন্দের অভিনেত্রীকে পাই হাতের মুঠোতে এবং আলাপচারিতা করতে পারি। তো সেই দিকে তো আমাদের নজর থাকবে এবং এই সমস্ত বলিউডের এবং টলিউডের সমস্ত গসিপসের জন্য আর বিনোদনমূলক সকল আপডেটের জন্য আজই সাবস্ক্রাইব করুন ডিজিটাল খবরিলাল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন যে কেমন লাগে আমাদের প্রতিবেদন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।